প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা যারা চাকরি খোঁজেন, যারা চাকরির খবর রাখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হলো বাংলাদেশ চা বোর্ড কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, এসএসসি পাস, উচ্চ মাধ্যমিক সব পাশের নাগরিক ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই পদগুলোতে। কি পদ রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করব এবং সেই পদগুলোর কাজ কি সেই বিষয়ে আমি খুঁটিনাটি আলোচনা করব আজকে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ১/৪/২০২৪ তারিখ, স্মারক নং এত, ছাড়পত্র প্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণিক বাংলাদেশ চা যে গবেষণা ইনস্টিটিউট আছে সেটার প্রকল্প উন্নয়ন ইউনিট এর নিম্ন শূন্যপদে কিন্তু অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা কিন্তু আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র অনুযায়ী তারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এখন কি কি পদ রয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। এবং চলমান চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনারা আবেদন করতে চান, চলমান যে নিয়োগগুলো চলতেছে সরকারি, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন এবং পড়াশোনার জন্য প্রয়োজনীয় সাজেশন পাবেন। এখন আমরা নিচ থেকে উপরে উঠবো। প্রথমে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়, চট্টগ্রাম, বিটিআরআই, মৌলভীবাজার। এখানে শূন্যপদের সংখ্যা ২টি। যারা মাত্র অষ্টম শ্রেণী পাস আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন হলো ২০ নম্বর গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী, ২টি শূন্যপদ। এখানে যারা অষ্টম শ্রেণী পাস আছেন তারা আবেদন করতে পারবেন। আরেকটা কথা বলি, এই যে প্রথমে বললাম যে হলো আপনার পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, এইসব পদের কাজ কি এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে ভিডিওগুলো দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তারপর পদ রয়েছে অফিস সহক, ১১টি শূন্যপদ, অষ্টম শ্রেণী পাস। আপনারা অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন, ২০ নাম্বার গ্রেড। এখানেও কিন্তু বাংলাদেশ চা বোর্ডের। তারপর রয়েছে প্লাম্বার, এখানে একটি শূন্যপদ। এখানে আপনাদের কিন্তু আবেদন করতে আপনাদের কিন্তু এই যে প্লাম্বার যে কাজের যে ট্রেড লাইসেন্স অথবা ভোকেশনাল যে সার্টিফিকেট সেটা থাকতে হবে আবেদন করতে হলে। তারপর হচ্ছে গাড়ি চালক, 4টি শূন্যপদ, ১৬ নাম্বার গ্রেড, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই কিন্তু সরকারি যে অনুমোদিত প্রতিষ্ঠান হতে, যেমন বিআরটি এর থেকে আপনার ভারী, মাধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যে কোনো তিনটার একটা, এবং কোনো স্বীকৃত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক প্রতিষ্ঠান ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্সও থাকতে হবে আবেদন করতে হলে। তারপর যে পদটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 22টি শূন্যপদ। এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু বাংলা ইংরেজি টাইপিং যথাক্রমে 15 এবং 20 গতি থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক এসএসসি পাস থাকতে হবে আবেদন করতে হলে। তারপর রয়েছে হিসাব সহকারী, এখানে পদ রয়েছে 3টি, স্নাতক পাস দ্বিতীয় বিভাগে থাকতে হবে। তারপর রয়েছে আপনার স্টোর কিপার, এখানে রয়েছে 1টি পদ। তারপর রয়েছে আপনার সার্ভেয়ার, 2টি পদ, এখানে মাধ্যমিক স্কুল পাস থাকতে হবে এবং প্রার্থীদের কিন্তু অবশ্যই এই যে সার্ভে যে পাস, যেটা পাস বলে সার্ভে ফাইনাল পাস পরীক্ষার উন্নত থাকতে হবে। এখন আবেদন করবেন কিভাবে সেটা আমি একটু বলে দিই আপনাদের। চাকরি আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট www.tboard.gov.bd.com এ পাওয়া যাবে। এখান থেকে চাকরি নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করে এবং অসম্পূর্ণ তথ্য আবেদন মানে বাতিল বলে গণ্য হবে। তাই আপনার চা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনাদের কি করতে হবে, এটার আবেদনের জন্য ফর্ম উত্তোলন করতে হবে। চাকরি আবেদনের ফর্মের সাথে অবশ্যই নিম্নবর্তী কাগজ সংযুক্ত করতে হবে। চাকরি প্রার্থীর সদ্য তোলা 4 কপি ছবি 5x5 সেমি রঙিন আবেদন করার ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট অফিসারের কর্তৃক সত্যায়িত করে দিতে হবে এবং তৎক্ষণাৎ 1 কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে পাঠাতে হবে এবং অবশিষ্ট 3 কপি ছবি স্টাম্প করে যুক্ত করে দিতে হবে। খ, সচিব বাংলাদেশ চা বোর্ড বরাবর চট্টগ্রাম অনুকূলে 1 ও 6 নং এর জন্য 200 টাকা এবং 7 ও 9 নং এর জন্য 100 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যু ব্যাংকের শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করে দিতে হবে।
নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংরক্ষিত সরকারি বিধিমালা অনুযায়ী যথাযথ অনুসরণ করা হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, তবে যারা ইতিপূর্বে বাংলাদেশের চা বোর্ডের 17 এপ্রিল 2024 তারিখ স্মারক নং এত মোতাবেক আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। প্রার্থীদের বয়স 19/5/2024 থেকে 18 থেকে 30 বছর হতে হবে। এখানে কিন্তু সর্বনিম্ন আবেদনের নিয়মাবলী সবকিছু বলে দিচ্ছে, তাই আপনারা আবেদন করতে হবে ডাকযোগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।